আসসালামু আলাইকুম। যেহেতু আমি একজন স্টুডেন্ট এবং পড়াশোনার পাশাপাশি আমার ছোট একটা বিজনেস ছিল যেটা এখন অফ, কিন্তু এরপরেও আমি টিউশন করাই, বাসায় সেলাই কাজ করি এবং বাড়ির কাজে আমার মাকে টুকটাক সাহায্য করি। তাই রমজান মাস নিয়ে আমার ছোটোখাটো একটা প্ল্যানিং ছিল যে কিভাবে কখন কোনটা করব, কখন কোন কাজ শেষ করব। সেজন্যই আমি রমজান মাসের শুরুতে একটা রুটিন হিসেবে বানিয়ে নিয়েছিলাম। এখানে আমি লিখে রাখছিলাম যে আমি কখন ঘুম থেকে উঠব, কখন কি করব না করব, এবং এই সময়ের মাঝেই আমার নিজের পড়াশোনা, টিউশন, সেলাই কাজ, ঘরবাড়ি সব কিছুই আমি এখানে অ্যাড করেছি। যেহেতু ইফতারের পরে আর তারাবির নামাজের মাঝে তেমন কোনো সময় থাকে না, বা তারাবির নামাজ শেষ করে সেই রাতে আর পড়াশোনা করাটা পসিবল হয় না, যেহেতু আবার সেহরির সময় উঠতে হবে। তাই দিনের বেলা যে সময়টা থাকে সেই সময়টাতে আমার সব কিছু শেষ করতে হবে। তাই এখানে আমি সব কিছু লিখে রাখছিলাম যে আমি কখন কোনটা করব, কখন কোনটা করলে আমার জন্য ভালো হবে। আপনারাও চাইলে রমজানের শুরুতে এরকম একটা প্ল্যানিং করে রাখতে পারেন। যারা স্টুডেন্ট আছেন বা যারা গৃহিণী আছেন তাদের জন্য এটা খুবই কার্যকরী। রমজান মাসে আসার আগে এরকম একটা রুটিন বানিয়ে ফেলুন, যেটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। আমি প্রতি রমজান মাসে এরকম একটা রুটিন বানাই, এবং এই রুটিনের পাশাপাশি আমি রমাদান প্ল্যানার এই বইটাও ফলো করব, যেটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে আপলোড করব। সেখানে আপনারা এই বইটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আজকের মতো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।